দামোদর ব্রতের যখন মাঝামাঝি তার মধ্যে বিশেষ বিশেষ তিথি যাচ্ছে, ভগবানের বিশেষ বিশেষ কৃপা যাচ্ছে, তা আমরাও একটু ভগবানেরই বিশেষ বিশেষ লীলার কথাই আস্বাদন করি। দেবগুরু বৃহস্পতির এক বিশেষ শিষ্য ছিল। এই শিষ্যের নাম হলো দ্বিজ সত্যম বরতন্তু। একটু কঠিন নাম, দ্বিজ সত্যম বরতন্তু। আগেকার দিনের নামও একটু কঠিন ছিল, সুন্দরী নাম ছিল, এমন নয় যে বাজে নাম। বর্তমানে আমাদের ধ্যান ধারণাতে এটা একটু খারাপ হয়ে দাঁড়িয়েছে, যে আগেকার দিনের নাম আমাদের ঠিক ভালো লাগে না। কত সুন্দর সুন্দর নাম ছিল। এখন তো আমরা সনাতন ধর্মের নামও রাখি না, অন্য অন্য সব ধর্মের উল্টো পাল্টা যত নাম, সেই নাম নিজেদের সন্তানদের রেখে। এই শিষ্যের নাম হলো দ্বিজ সত্যম বরতন্তু। এই দ্বিজ সত্যম যখন দেবগুরু বৃহস্পতির নিকট বেদ বিদ্যা অধ্যয়ন করে, নিত্য নিত্য অধ্যয়ন করছে গুরুদেবের কাছে, পাঠ অধ্যয়ন করছে। পাঠ অধ্যয়ন যখন করে, হঠাৎ করে একদিন গুরুদেবের সামনেই পাঠ অধ্যয়ন করতে বসেছে, মানে শিক্ষা নিতে বসেছে, বেদ বিদ্যা অধ্যয়ন করতে বসেছে। আর কি মনের ভাব এসছে, একদম গুরুদেবের দিকে চরণ সম্প্রসারিত করে, মানে সোজা কথায় পা সোজা করে টান টান করে একদম গুরুদেবের দিকে পা করে বসে আজকে অধ্যয়ন করতে লেগেছে। আর এই দৃশ্য যেই মাত্র গুরুদেব দেখেছে, দেবগুরু বৃহস্পতি যেই মাত্র দেখেছে, ক্রোধিত হয়ে গেছে, ক্রুদ্ধ হয়ে গেছে। আরে মূর্খ, তুই বেদ বিদ্যা অধ্যয়ন করছিস আর তোর মধ্যে এতটুকু জ্ঞান নাই যে গুরুদেবের নিকটে, গুরুদেবের দিকে কদাপি কখনো চরণ সম্প্রসারণ করে বসতে নাই, এই জ্ঞান তোর মধ্যে নাই। তুই বেদ বিদ্যা অধ্যয়ন করতে এসছিস, বেদ অধ্যয়ন করবি, পণ্ডিত হবি, বেদবাদী পণ্ডিত হবি, আর তুই গুরুদেবের কাছে, গুরুদেবের সামনেই পা একদম টান টান করে বসেছিস, চরণ সম্প্রসারণ করে বসেছিস। যা, আমি তোকে অভিশাপ দিয়ে দিচ্ছি। কি অভিশাপ দিয়েছেন? এই যে আমার নিকটে, আমার সামনে এইভাবে বৃষ ষাঁড় দেখবেন, ষাঁড় বসার কোনো ঢকপথ থাকে না, যখন যেমন ইচ্ছা হলো এলিয়ে পড়লো, কাত হয়ে পড়লো, হ্যাঁ, কোনো ঠিক ঠিকানা থাকে না। আমার সামনে এই যে বৃষের নিকট, ষাঁড়ের নিকট যে এইরকম আমার নিকট যে ষাঁড়ের মতন, বৃষের ন্যায় ষাঁড়ের মতন যে বসেছিস, তোকে আমি অভিশাপ দিলাম, যা তুই গিয়ে নিচ জনিতে, অসুর জনিতে গিয়ে ষাঁড় রূপে জন্মগ্রহণ কর। অভিশাপ দিয়ে দিলেন। আচ্ছা, কেন অভিশাপ দিলেন? এটা হলো শিক্ষা নেওয়ার জায়গা। চরণ সম্প্রসারণ করে গুরুজনদের দিকে কদাপি কখনো কোনোভাবে পা সোজা করে, চরণ সম্প্রসারণ মানে পা একদম সোজা করে দিয়ে বসা। গুরুজন, ভগবান তো দূরের কথা, ভগবান কেন, ভগবত সম্পর্কিত বৃন্দা মহারানী হোক আর যাই হোক, ভগবত সম্পর্কিত কারোর দিকে, কোন বস্তুর দিকে কদাপি কখনো কোনোভাবেই পা সোজা করে টান টান করে বসতে। মন্দিরের সামনে ইচ্ছা হলো পা টান টান করে বসে পড়লাম, না, বসতে নেই। পিতা মাতার নিকট, এখন তো বলে বাবা মা বন্ধু বন্ধু হয়ে গেছে, বাবা মার সাথে আবার কি আছে? না, পিতা মাতা হলেন আমাদের জীবনের সবার প্রথম। সাক্ষাৎ ভগবান বলেছেন যে কেউ যদি আমার সেবা পূজা নাও করে, ভালোই করলো না আমার সেবা পূজা, কিন্তু যদি সে ভক্তি ভরে পিতা মাতার সেবা পূজা সারা জীবন করে নেয়, আমি সাক্ষাৎ ভগবান হয়ে আমি যাই তাকে দর্শন দেবার জন্য। সুতরাং পিতা মাতাকে প্রথম গুরু রূপে তাকে তার সম্মান অবশ্যই দেওয়া উচিত। সুতরাং তার দিকেও, তাদের দিকেও, বাবা মায়ের দিকেও কখনো পা সোজা করে বসে গল্প আড্ডা মারা। আর ভাগবত আসরে বসারও নিয়ম আছে। ভাগবত আসরে যখন এসে বসবে, অবশ্যই অনেক সময় বাবাদের অসুবিধা হয়, বাবারা প্যান্ট শার্ট পরে আসে, বাবাদের অসুবিধা হয়, মায়েদের খুব সুবিধা আছে। ভাগবত আসরে সাধু সঙ্গে যখনই বসবে, সাধু সঙ্গে বসলে অবশ্যই কাপড় দিয়ে পা ঢেকে বসবে।
এটা হলো নিয়ম। সাধু সঙ্গে বসার নিয়ম হলো এটাই, সাধু সঙ্গে বসলে পরে কাপড় দিয়ে, মায়েরা কাপড় পরে এসছো, কাপড় দিয়ে বাপারা ধুতি পাঞ্জাবি যা পরে আসবে ওই ধুতি পাঞ্জাবি দিয়ে পাকে ঢেকে চরণকে ঢেকে বসা হচ্ছে। এটা হলো বিধান, এটা হলো নিয়ম। আর দেখুন যদি এর অন্যথা হয়, সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতি তিনি এই সামান্য কারণের জন্য অভিশাপ দিয়ে দিলেন। এটা হলো ভগবত অবমাননা বলা, একে ভগবত অবমাননা, গুরু অবমাননার সাথে তুলনা করা হয়েছে, তাই অভিশাপ দিয়ে দিলেন। আর অভিশাপ কেমন, সামান্য অভিশাপ নয়, অসুর জনিতে আবার বৃষ হয়ে ষাঁড় হয়ে জন্মগ্রহণ করবি। যখনই অভিশাপ দিয়েছেন, এখন কি করা যায়, অভিশাপ যখন দিয়েছে, যেমন আশীর্বাদ ফলপ্রদ হয়, আশীর্বাদ করলে যেমন সেই আশীর্বাদ ফলপ্রদ হয়, অভিশাপ করলেও ঠিক তেমন। অভিশাপও কাজে লেগেছে, দেখতে দেখতে সে অসুর জনিতে এসে জন্মগ্রহণ করেছে। আর কি অসুর হয়েছে, বৃষাসুর। বৃষ মানে ষাঁড়, আর এই যে অভিশাপ দিয়েছিল ষাঁড় অসুর, ষাঁড়ের মতন হয়ে জন্মগ্রহণ করবি, যেমন আমার সামনে ষাঁড়ের মতন বসে আছিস, তাই সে বৃষাসুর হয়ে এসে জন্মগ্রহণ করছে। আর যে যেমন হয় তার বন্ধুও তেমন হয়। যে ভালো, ভালোর বন্ধু দেখবেন ভালোই হয়, যে ভালো হয় মন থেকে, যে প্রকৃত ভালো, যে যতই খারাপ হোক না কেন তার সাথে মিশলে পরে দেখবেন, মনে করুন যে কোনো ব্যক্তি ভালো আর আমার মনটা ভালো না, আমি তার সাথে মিশলাম আর আমি গিয়ে বললাম ওই 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 বাবার জানিস ওই খারাপ জিনিসটা আছে, ওই মায়ের এই দোষটা আছে, সে কি বলবে আমাকে, বলে শোন ওই ওই খারাপ ভালো, খারাপ খারাপ ছেড়ে দে, তার মধ্যে যে ভালোটা আছে সেইটা নিয়ে তুই চর্চা, খারাপ যা আছে ছেড়ে দে। একটা জিনিস ভালো করে জানবেন, খারাপ চর্চা করলে পরে আপনার পাপ দিনে দিনে বাড়তে থাকে, আর যার খারাপ চর্চা করবেন তার খারাপ গুণ মানে পাপ আস্তে আস্তে কমতে থাকে। মানে যার খারাপ চর্চা করছেন তার পাপ আস্তে আস্তে কমছে, আর তার পাপ আপনার অ্যাকাউন্টে এসে আস্তে আস্তে জ্বলতে আরম্ভ করেছে। প্রেম বলো। সুতরাং এই কারণে এটা আমার কথা নয়, ভাগবতের কথা। অপরের নিন্দা পরিত্যাগ করো, অপরের নিন্দা করো না। অপরের যত যশ কীর্তন করবে তত তোমার ভালো, তত তোমার পুণ্য আস্তে আস্তে দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। যেমন বন্ধু, যেমন ব্যক্তি তার তেমন বন্ধু। এই বৃষাসুর কার বন্ধু হয়েছে জানা আছে? আমরা কি শুনেছি এই প্রসঙ্গ? শোনা মনে হচ্ছে কি? শোনা মনে হচ্ছে না তো? আচ্ছা, শুনলেও মা বলছে মনে নেই। আমাদের তো স্বাভাবিক সারাদিনের, বলে ব্রেনের উপর আর কত চাপ দেবো, আর একটু চাপ দিলে তো পাগল হয়ে যাবো, তাই তো? যাক, আসুন। এ সংসর্গ হলো কার সঙ্গে সংসর্গ হলো? কংসের সঙ্গে সংসর্গ। সোজা কথায় কংসের যেন মিত্র হয়ে গেল, কংসের চর হয়ে গেল। আর এখন কংস কি করছে? কংস এখন ব্রজভূমিতে দিনে দিনে রোজ রোজ নিত্য নিত্য বিভিন্ন অসুর পাঠাতে আরম্ভ করেছে। অসুর পাঠাচ্ছে। প্রথম পাঠিয়েছিল পুতনাকে, শুনিয়েছিলাম সেই কথা। আর পুতনা প্রথমে এসেছিল, আর ভগবান বলেছিল খাতা ওপেন করেছি তো, খাতা সবে মাত্র খুলেছি, আর পুতনা এসে দাঁড়িয়েছে, তাই বিচার করিনি, দুহাত খুলে একদম দান করে দিয়েছি, কৃপা করে দিয়েছি। আমাকে মারতে এসেছিল আর আমি তাকে ধাত্রী গতি দিয়ে দিয়েছি, মায়ের গতি দিয়ে দিয়েছি। এখন ভগবান আস্তে আস্তে একটু বড় হয়েছে। পুতনাকে যখন মেরেছিল ভগবানের বয়স কত ছিল? 6 দিন, 6 বছর নয়, 6 মাস নয়, 6 দিনের শিশু ছিল। একটু বড় হয়েছে আর একটু বড় হয়েছে, মনে করুন এই 2.5-3 বছর মনে করুন মোটামুটি। এখন ছোট, গোচারণে যায় না, কিন্তু ওই গাভীদের যে বাছুর আছে ওই বাছুরদেরকে নিয়ে, সখাদেরকে নিয়ে গোচারণের মতন খেলা খেলে। বাবা মা এখনো গোচারণে যাওয়ার আজ্ঞা দেয়নি। কেন? বলে এত ছোট ছোট, তোরা নিজেরাই ভালো করে চলতে পারিস না, আর গাভীদেরকে তোরা কি করে নিয়ে চড়াবি? তার থেকে এক কাজ কর, ওই যে ছোট ছোট বাছুরগুলো আছে, যা ওদেরকে নিয়ে খেলা। ছোট্ট গোপাল, ছোট্ট কানাই আজকে
এই বাছুরদেরকে নিয়ে, সখাদেরকে সঙ্গে নিয়ে গোচারণের ন্যায় তারাও খেলতে লেগেছে, মাঠে মাঠে ঘুরতে লেগেছে বাছুরদেরকে নিয়ে। আর আজকের দিনে কংস ওই যে বৃষাসুর, ওই বৃষাসুরকে পাঠিয়েছে কংসের শত্রুকে নিধন করবার জন্য, যে যাও তুমি গিয়ে আমার শত্রুকে বধ করে এসো। আর বৃষাসুর ঘুরতে ঘুরতে আজকে এসে এই গোপাল আর সখাদেরকে দেখে, আর সঙ্গে ওই ছোট ছোট বাছুরদেরকে দেখে আজকে কি করেছে, ওই বাছুরের মতন রূপ করে বাছুরের দলের মধ্যে ঢুকে গেছে। সখাদের সঙ্গে বাছুরদের দলের ওই বৃষাসুরও আজকে ঘুরতে লেগেছে। আর গাভীরা যখন হাম্বা হাম্বা করে ডাকে, এখন বৃষাসুরা থাকতে পারে না, বলে না একটা শিয়াল ডাকলে পরে আরেকজন থাকতে পারে না, তাই তো? বলে একজন যদি ভাগবত আসলে কথা বলতে আরম্ভ করে, আমারও গলাটা কেমন ফুসফুস করে, আমিও না বলে আর থাকতে পারি না, তাই তো? দলে পড়লে বলে দলের স্বভাব কিছু করার নেই, ভালো হলে তো ভালো, আর যদি খারাপ হলো তাহলে সব গেল। এখন গাভীরা হাম্বা হাম্বা করে ডাকছে, বৃষাসুর আর থাকতে পারছে না। কিন্তু সে তো গাভী নয়, ষাঁড়। গাভীর ডাক একরকম আর ষাঁড়ের ডাক কিন্তু আরেক রকম। ষাঁড় কেমন ডাকে বলে কর্কশ ধ্বনি, কর্কশ ধ্বনি। ও অনেকক্ষণ চেষ্টা করেছে মনে করুন চেপে রাখার জন্য, আর রাখতে পারেনি। যখন আর পারেনি, একদম জোরে নিজে কর্কশ ধ্বনিতে যখনই ডেকে উঠেছে, সবাই ভয় পেয়ে গেছে। আরে ছোট বাছুর কত জোরেই বা ডাকবে? 10টা 20টা যদি বাছুরও থাকে, সব বাছুরে যদি একসঙ্গেও ডাকে কত জোরে ধ্বনি হবে। কিন্তু এ তো অসুর, এত প্রচন্ড, এত ভয়ঙ্কর ডাক দিয়েছে, সখারা পর্যন্ত সব ভয় পেয়ে গেছে। আরে কানাই রক্ষা কর, বাঁচা ভাই, বাঁচা 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 করতে করতে যেই তাকিয়েছে, চিন্তা করছে এরকম ধ্বনি কোথা থেকে আসলো, এমন তো শব্দ আগে কোনোদিন শুনিনি। কানাই যে এসছে, কানাইকে বলছে শোন ভাই, এই আমাদের এই গাভীর দলের মধ্যে একে কিন্তু একটু অপরিচিত মনে হচ্ছে, একে কিন্তু চেনা লাগছে না। আমাদের মনে হয় এই এরকম বিকট ধ্বনি করে ডেকেছে। বলতে না বলতে ওই বৃষাসুর নিজের সেই প্রকৃত স্বরূপে প্রকট হয়েছে, বিকট সেই রূপ বেরিয়ে এসছে। আর যেই বেরিয়ে এসছে, সখারা তাড়াতাড়ি কানাইকে বাঁচা বাঁচা করতে করতে সরে গেছে। আর কানাই কি করেছে, ওই বৃষাসুরের শিং দুটোকে ধরে আচ্ছা রকম আকাশে ভ্রমিত করেছে, ঘুরিয়েছে, আচ্ছা রকম ঘুরিয়ে যখনই ছুঁড়ে মেরেছে, ছুঁড়ে মারতেই ওই শিং উৎপাটন হয়ে গেছে, শিং ভেঙে গেছে। ভগবান এমন ধরে ঘুরিয়েছে, শিং উৎপাটন হয়ে গেছে, শিং ভেঙে গেছে। আর ওপর থেকে যখনই নিচে পড়েছে, নিচে পড়েই সেখানেই গোবিন্দায়, সেখানেই মারা গেছে। যখন মারা গেছে, সখারা খুব আনন্দ পেয়েছে, হই হুল্লা করতে করতে কানাইয়ের জয় দিতে দিতে সবাই বাড়িতে ফিরেছে। এখানে আরেকটু বলি, আমাদের কাছে অনেক সময় অনেক প্রশ্ন আসে, আমাকে অনেকবার অনেক জায়গাতে প্রশ্ন করা হয়েছে, বিশেষ করে যুবক সম্প্রদায় প্রশ্ন করে, এত ধর্ম করো, এত বৈষ্ণব করো, তোমাদের ভগবান কেমন? নিজেদের ধর্ম বলতেও তারা লজ্জা পায়। বলে কেন? প্রশ্ন করলাম যে কেন এরকম কেন বলছো? বলে কৃষ্ণ রাস করেছে, এক কৃষ্ণ আর এতগুলো মহিলার সঙ্গে রাস করেছে, তোমাদের কেমন ভগবান? ভালো করে বুঝবেন, আমার সাথে সাথে আপনাদেরকেও অনেক জায়গায় এরকম ভাবে শুনতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকতে হবে। আচ্ছা, কেন প্রস্তুত থাকবো? উত্তর দেবার জন্য। প্রথম যুক্তি, আচ্ছা বেশ ভালো কথা, তোমার বাড়িতেও বাচ্চা আছে বা তুমিও ছোট ছিলে, তোমার পক্ষে কোনোদিন সম্ভব হবে 6 দিনে অসুর ছেড়ে দাও, এমন কোন দুষ্টকে দমন করা? 6 দিনের যদি তুমি শিশু থাকো, তুমি পারবে এরকম কোন দুষ্টকে কারোর সাথে এরকম ভাবে লড়াই করতে, মারামারি করতে? মারতে হবে না, মেরে ফেলতে হবে না, লড়াই করতে পারবে? ক্ষমতা হবে 6 দিনে? কেন হবে না? কেন তোমার মধ্যে ক্ষমতা নাই? আচ্ছা বেশ ভালো। দ্বিতীয় যুক্তি, ভগবান রাস করেছে কবে?
যখনই এই প্রশ্ন করবেন, যে আপনাকে প্রশ্ন করেছে, যে আপনাকে বলেছে যে ভগবান কেমন ভগবান হ্রাস করেছে, তাকে জিজ্ঞেস করুন ভগবান কত বছর বয়সে হ্রাস করেছে। কত বছর বয়সে হ্রাস করেছে? 7 বছর, কম বেশি 7 বছর। বয়সের একটু এদিক ওদিক ধারণা আছে, কম বেশি 7 বছর বয়সে। আচ্ছা, সবার বাড়িতে 7 বছরের বাচ্চা ছিল বা আছে বা আগামীতে হবে? সবার অভিজ্ঞতা আছে। ভালো করে একবার বিচার করে বলো তো, 7 বছরের শিশুর তার মধ্যে কিসের কাম বাসনা থাকে? তোমার বাড়িতেও আছে, আমার বাড়িতেও আছে, সবার বাড়িতেই 7 বছরের বাচ্চা ছিল বা আছে, বা না হলেও সবার অভিজ্ঞতা আছে। 7 বছরের বাচ্চার মধ্যে কিসের কাম বাসনা থাকতে পারে? হাজার কেন লাখও যদি সখীর মধ্যেও যদি সে থাকে, তাহলেও তার কিসের কাম বাসনা জাগবে? 7 বছরের শিশু। এবার তৃতীয় যুক্তি, আঙুল যখন তুলছো ক্ষমতার উপরে, আমার এই ছোট্ট গোবিন্দ এক সময় গিরিরাজকে তুলে ধারণ করে রেখেছে। আচ্ছা, ডান হাতে তোলেনি, আরে বাঁ হাত তো ছেড়ে দাও, বাঁ হাতের সব থেকে ছোট আঙুল কোড়ে আঙুল, যাকে আমরা গণনার মধ্যেও ধরি না, কি ক্ষমতা আছে চিন্তা করি। ভগবান সেই কোড়ে আঙুলের মাথায় ঈষৎ স্পর্শ করে গিরিরাজকে তুলে ধরে রেখেছে। তোমাকে 50 কেজি চালের বস্তা তুলতে হবে না, একটা ওই ছোট ইট সারাদিনও দরকার নেই, 2 ঘন্টা ওই কোড়ে আঙুলের ওপরে তুমি ধরে নিয়ে দাঁড়িয়ে থাকো, তাহলে বুঝবো তোমার মধ্যে ক্ষমতা আছে, তুমিও ভগবানের সমান আছো। প্রেম সে বলো। সুতরাং দোষ দেবার আগে বিচার করতে হবে আমি কার দিকে আঙুল তুলছি। লীলা কে করছে? সাক্ষাৎ ভগবান। রাসলীলার সময় সুখদেব গোস্বামীপাদ প্রথমেই শ্লোকের প্রথমেই বলছে ভগবান ও পিতা রাত্রি। তাকে পরীক্ষিত মহারাজকে বলছে, মহারাজ ভালো করে শুনুন, কার লীলা শুনছেন? আগে সাবধান করে দিচ্ছে। বলে কেন? বলে না, সাবধান না করলে পরে মনের মধ্যে বাজে প্রশ্নের উদ্রেক হতে, তাই আগে সাবধান করে দিলেন। কি বললেন? ভগবান ও পিতা রাত্রি, ভগবানের লীলা শুনছেন, অন্য কারো লীলা নয়। ঠিক তদ্রূপ এখানেও জেনে রাখুন, এই যে ষাঁড়কে মারলো, কে মারলো? ওই ছোট্ট কানাই, ছোট্ট গোপাল। এখানেও আমরা যে লীলা শুনছি সেটাও সাক্ষাৎ ভগবানের লীলা শুনছি, অন্য কারো লীলা নয়। আজকে জয়ধ্বনি করতে করতে, জয়ঘোষ করতে করতে সখারা আজকে বাড়িতে এসছে। রাসলীলা বলার কারণ আছে, কারণ এই যেই দিনে ভগবান এই বৃষাসুরকে মারলেন, এই বৃষাসুরের ভালো নাম হলো অরিষ্টাসুর। কি নাম? অরিষ্টাসুর। যেদিন মারলেন সেই দিন ভগবান রাত্রবেলায় সব সখীদেরকে আহ্বান করেছেন, আর সখীদেরকে বলেছেন, সখী চলো আজকে আমি একটু রাসলীলা করব। রাসলীলা বলার কারণ এইখানে, ভগবান আজকেও চিন্তা করেছেন রাসলীলা করবে। সখীদেরকে ডেকেছে, সব সখীরা এসছে। আর দেখুন ভালোবাসা কেমন, সখীরা এসে বলছে যে কানাই তুমি আজকে দূরে থাকো, কাছে আসবে না। কেন? আজকে তুমি গো হত্যা করেছো, আর গো হত্যার পাপে আজকে তুমি লিপ্ত রয়েছো। গাভী মেরেছো, গোপাল নামের তুমি কলঙ্ক, যে নাম রয়েছে তোমার গোপাল গোবিন্দ, সেই নামে কলঙ্ক লেপন করেছো, আজকে তুমি বৃষমর্দন হয়ে গেছো। গোবিন্দ বলছে, সখী শোনো, এই আমি মেরেছি ঠিকই, কিন্তু সে তো বৃষ নয় প্রকৃত। তাহলে সে অসুর ছিল, অসুর ছিল, বৃষের রূপ নিয়ে এসেছিল, আর তাকে আমি হত্যা করে বাকি সবাইকে রক্ষা করেছি। এখানে পাপ হলো কি করে? এখানে আমার পাপ হয় না। দেখুন সখীরাও কিন্তু মূর্খ নয়, এমন নয় যে সখীরা মূর্খ, কিচ্ছু জানে না। সখীরাও এক থেকে এক বড় পণ্ডিত, ভগবানের থেকেও বড় জ্ঞানী। বলে শোনো, মা যদি অ আ ক খ লিখতে নাও পারে না, তোমার থেকে বড় বিদ্বান হলো তোমার মা। কেন? ওই মা যদি না থাকতো আজকে তোমার মধ্যে জ্ঞানের সঞ্চার কোনোদিন। আরে ভালোই মা পড়ালেখা না জানুক, হ্যাঁ, ভালোই মা মোবাইল চালাতে না জানুক, কিন্তু তোমার থেকে সদা সর্বদার জন্যই মা বড় পণ্ডিত। মা না থাকলে আজকে তুমি এখানে দাঁড়াও। সখীরা বলছে
কানাই শোনো, এক সময় দেবরাজ ইন্দ্র বৃত্তাসুরকে মেরেছিল, নিশ্চয়ই তুমি জানো। বলে হ্যাঁ সখী, তা তো আমি জানি। আচ্ছা শোনো, বৃত্তাসুর সেও অসুর ছিল। মন দিয়ে শুনবেন, যুক্তি দিচ্ছেন সখীরা। সেও অসুর ছিল, কিন্তু সেই বৃত্তাসুর ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছিল, ব্রাহ্মণ সেজে এসেছিল। আর ব্রাহ্মণ সেজে আসার কারণে দেবরাজ ইন্দ্র তাকে হত্যা করার কারণে এই ব্রহ্ম হত্যার পাপ, ব্রহ্ম হত্যার শাপ দেবরাজ ইন্দ্রকে লেগেছে। তাহলে এখন বলো, বৃত্তাসুর তো ব্রাহ্মণ ছিল না, তাহলে দেবরাজ ইন্দ্রের গায়ে কেন ব্রহ্ম হত্যার পাপ লাগলো? গোবিন্দ বলছে ঠিকই তো বলেছ। বৃত্তাসুর যদি অসুর ছিল আর ব্রাহ্মণ সেজে আসার কারণে তাকে হত্যা করার কারণে যদি দেবরাজ ইন্দ্রের গায়ে ব্রহ্ম হত্যার শাপ লাগতে পারে, পাপ লাগতে পারে, তাহলে তো ঠিকই বলেছো। বৃষ না হলেও সে বৃষর রূপ নিয়ে এসেছিল, আর আমি যেহেতু তাকে বধ করেছি, তাহলে আমিও গো হত্যার পাপে লিপ্ত হয়েছি। আচ্ছা সখী, তাহলে বলো আমি কি করলে আমার এই পাপ ধৌত হতে, আমি কি করতে পারি? দেখুন ভগবান, সখীরা বলছে বেশ শোনো, একটা বিধান আছে। কি বিধান? যদি এই ত্রিলোকের, ত্রিভুবনের সমস্ত তীর্থের জলে যদি স্নান করতে পারো, তাহলে তোমার এই পাপ ধৌত হবে। মন দিয়ে শুনবেন, খালি পৃথিবীর বলেনি, ত্রিলোকের, স্বর্গ মর্ত পাতাল, এই ত্রিলোকের সমস্ত তীর্থের বাড়িতে যদি স্নান করতে পারো, তাহলেই তোমার এই পাপ ধৌত হবে। গোবিন্দ পড়ে গেলেন সমস্যায়। বলে সখী, তোমরা কেমন বিধান দিলে? এখন এই রাত্রবেলা আমি কোথায় যাব? কোন কোন তীর্থে স্নান করতে যাব? ভগবান বলছে আচ্ছা বেশ, তোমরা বিধান যখন দিয়েছো আমি তা স্বীকার করে নিলাম। ভগবান কি করেছেন? বলতে বলতে সঙ্গে সঙ্গে চরণের পাশনি দিয়ে, পাশনি মানে গোড়ালি, গোড়ালি দিয়ে ভূমিতে যেই আঘাত করেছে সেখানে এক কুণ্ডের সৃষ্টি হয়েছে। এই যে প্রথমেই বললাম ভগবানের লীলা শুনছি, এখানে অন্য কারোর, আমার আপনার লীলা নয়। কার লীলা? সাক্ষাৎ ভগবানের। ভগবানের চরণের আঘাতের প্রয়োজন নাই, ভগবান ইচ্ছা করলে পরে কুণ্ডের সৃষ্টি হয়ে যেতে পারে। কেন? তার মধ্যে ক্ষমতা আছে, সামর্থ্য আছে। যেই মাত্র চরণের পাশনি দিয়ে আঘাত করেছে, একটা কুণ্ডের সৃষ্টি হয়েছে। আর ভগবান মনে মনে যখনই সমস্ত তীর্থদের স্মরণ করেছে, আর সবাই চিন্তা করেছে, দেখো যদি প্রধানমন্ত্রী ডেকে পাঠায়, কার ঘাড়ে কটা মাথা আছে যে ঘরের মধ্যে চুপ করে বসে থাকবে? আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যদি স্মরণ করে, কে না এসে থাকতে পারে? সমস্ত তীর্থকে সঙ্গে নিয়ে মা গঙ্গা আজকে কুণ্ডে গিয়ে প্রকট হয়েছে। যখনই প্রকট হয়েছেন, ভগবান সখীদের বলছে, সখী সবাই দেখো আমার কুণ্ডে সব তীর্থ এসে গেছে, এইবার আমি অবগাহন করব, আর আমার যে পাপ ছিল সেই পাপ ধৌত। সব সখীরা বলছে আচ্ছা আচ্ছা, আমরা জানি তুমি কি আর কত বড় ছলিয়া, হ্যাঁ, এখানে জল ভরলে আর বলে দিলে সব তীর্থ এসে গেছে আর আমি মেনে নেব? প্রমাণ দাও, প্রমাণ দাও। প্রমাণ দিতে হবে যে এখানে সব তীর্থ এসছে। দেখো এক সমস্যা যায় না আরেক সমস্যা ঘাড়ে এসে পড়ে। একে তো পাপে লিপ্ত নাকি আমি, আবার বলে সব তীর্থ তো এসছে, তো প্রমাণ দিতে হবে। প্রমাণ দেবো কি করে? আচ্ছা এই কমণ্ডলীতে এই যে পঞ্চপত্রে যখন আমি মন্ত্র বলেছি, প্রথমে কলের জল ছিল, যখনই আমি বলেছি ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী, সঙ্গে সঙ্গে সব তীর্থ এসে এর মধ্যে বিরাজিত হয়েছেন। এখন আপনারা যদি আমাকে বলেন বাবা এর মধ্যে গঙ্গা দেখাও, যমুনা দেখাও, সরস্বতী দেখাও, পারবো? আমার পক্ষে সম্ভব নয়। কেন? বলে আমার মধ্যে সেই সামর্থ্য। ভগবানকে যখন বলেছে যে তুমি কত বড় ছলিয়া আমরা জানি, তো প্রথমে প্রমাণ দাও যে সবাই যে এসছে। বলে আচ্ছা বেশ ঠিক আছে, চলো তোমাদেরকে প্রমাণ হচ্ছে। কি প্রমাণ? ভগবান কি করেছেন? সব তীর্থদেরকে যেই মাত্র আজ্ঞা করেছেন, ওই তীর্থেরা নিজ নিজ রূপ ধারণ করে আজকে কুণ্ডের চারদিকে করজোড়ে দণ্ডায়মান হয়েছে সমস্ত তীর্থে। আর করজোড়ে দাঁড়িয়ে গিয়ে সবাই নিজের নিজের পরিচয় দিয়েছে। এক একজন নাম ধরে ধরে বলেছে আমি অমুক
এই মনে করুন কলেজে যখন প্রথম দিন গিয়েছিলাম, স্কুল পাস করে কলেজে যেদিন গেলাম, প্রথম ক্লাস আর প্রথম শিক্ষক যে এসে ঢুকলো, আর ঢুকে প্রথমে কি বলে, শোনো তোমরা এক জায়গা থেকে এসছো, তোমাদেরকে আমিও আগে কোনোদিন দেখিনি আর আমাকেও তোমরা কোনোদিন দেখোনি, তা প্রথমে একটু ইন্ট্রোডাকশন হয়ে যাক, মানে পরিচয় হয়ে যাক। আমার নাম অমুক, আমি অমুক প্রফেসর, আমি তোমাদেরকে অমুক পড়াবো। আচ্ছা, এবার তোমরা একটু তোমাদের পরিচয় দাও। এবার সবাই উঠে উঠে দাঁড়িয়ে বলেছিলাম না, আমার নাম অমুক, আমি অমুক স্কুল থেকে এসেছি, আমার বাড়ি অমুক। আচ্ছা বেশ, বসে পড়ো, পরের জন বলো। ঠিক তেমন সব তীর্থেরা কি করেছে, একে একে নিজের নাম ধরে ধরে পরিচয় দিয়েছে। আমি গঙ্গা, আমি যমুনা, আমি গোদাবরী, আমি সোন নদী, আমি অমর দীঘিকা, একে একে সব বলতে আরম্ভ করেছে। ক্ষীর সমুদ্র থেকে শুরু করে সমস্ত তীর্থ নিজের নিজের নাম বলে পরিচয় দিয়েছে। আর যখন পরিচয় পেয়েছে, ভগবান যখনই আবার আজ্ঞা করেছে, সবাই আবার কুণ্ডের মধ্যে অবস্থান। ভগবান বলছে বেশ, এবার আমি অবগাহন করলাম, সোজা কথায় স্নান করলাম, তোমরা দাঁড়িয়ে দেখো আমি আমার সব পাপ ধৌত করে ফেলছি। ভগবান অবগাহন করতে নামলেন, স্নান করলেন, করে উঠে দাঁড়িয়েছেন, উঠে দাঁড়িয়ে এইবার ভগবান একটু মজা করছে। সখীদেরকে বলছে, সখী শোনো, এক কাজ করো, এই ধরণীতে জন্মগ্রহণ করে তোমরা তো কোনো পুণ্যকর্ম কিছু করো নাই, পুণ্য তো কিছু করোনি, এক কাজ করো, এই সমস্ত তীর্থকে তোমরা কোথা থেকে পাবে? আমি ডেকেছি বলে এসছে, এক কাজ করো, এই তোমরাও এই কুণ্ডে একটু স্নান করে সর্বতীর্থে স্নানের পুণ্য অর্জন করে নাও। এতক্ষণ রাধারানী কিন্তু কিচ্ছু বলেনি, আমার মালকিন একদম চুপচাপ বসে আছে, বলে না ওস্তাদের মার। রাধারানী একদম চুপ করে বসে আছে, এতক্ষণ কিচ্ছু বলেনি, বলে সব হয়ে যা, পরে আমি দেখে নেবো কি করা যায়। রাধারানী এবার মুখ খুললেন, সখী খবরদার নয়, একদম নয়। বলে কেন? বলে কুণ্ড কি আমরা বানিয়েছি? না। কুণ্ডের জল কি আমরা এনেছি? বলেন না। আর ওই কুণ্ডের জলে কে স্নান করলো? বলে প্রাণনাথ। বলে প্রাণনাথের কি অবস্থা? বলে পাপে লিপ্ত ছিল। বলে পাপে যদি লিপ্ত ছিল, আমার প্রাণ গোবিন্দ যখনই ওই কুণ্ডের মধ্যে নেমেছে, ওই কুণ্ডের জলও পাপে লিপ্ত হয়ে গেছে, আমরা কি করে স্নান করি? বলে যার নাম স্মরণ করলে পরে সমস্ত পাপ ধৌত হয়ে যায়। আমরা গঙ্গা স্নান করে উঠেও মন্ত্র বলি, কি বলি? অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যস্মরে কুণ্ডরী কাক্ষং। কুণ্ডরী কাক্ষ কার নাম? ভগবানের আরেক নাম। সবাহ্য অভ্যন্তর নমসূচি নমসূচি নমসূচি। স্নান করে আসার পরেও মন্ত্র বলি শুচি হওয়ার জন্য, আর সে যেখানে নেমেছে আর সেই তীর্থ নাকি অপবিত্র হয়ে গেছে। আপনি আমি হলে পারতাম বলতে? কেন? বলে না, আমাদের মধ্যে সেই সামর্থ্য নাই। কাদের মধ্যে সামর্থ্য আছে? ব্রজবাসীর মধ্যে সামর্থ্য আছে। এ কারণে ব্রজবাসী যেমন চায় গোবিন্দকে তেমন নাচায়, আর গোবিন্দ তেমনই নাচে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। যেই মাত্র বলেছেন, তাহলে সখী এখন আমরা কি করব? রাধারানীকে প্রশ্ন যখনই করেছেন, রাধারানী বলছে এক কাজ কর, আমরাও কুণ্ড করব, আমরাও কুণ্ড বানাবো, আর আমরা কুণ্ড বানিয়ে সেই কুণ্ডে অবগাহন করব। ভালো কথা। এই যে গোবিন্দ যে কুণ্ড খনন করলেন, তার নাম আলাদা করে বলার প্রয়োজন নেই, আমরা সবাই জানি তার নাম হলো শ্যাম কুণ্ড। বলিয়ে শ্যাম কুণ্ড কি। আর এই শ্যাম কুণ্ডের পশ্চিম পারে একটু স্মরণ করুন, সকালবেলা গোবিন্দ একটা অসুরকে মেরেছিল, নাম কি বলেছিলাম? বৃষাসুর, ভালো নাম অরিষ্টাসুর। একে যখন মেরেছিল, এর খুরের আঘাতে একটা ছোট্ট গর্ত হয়েছে। শ্যামকুণ্ডের পশ্চিম পারে ওই বৃষাসুরের খুরের আঘাতে একটা ছোট্ট গর্ত হয়েছিল। সখীরা কি করেছে? আজকে ওই গর্তের মধ্যে আবার খুঁড়তে আরম্ভ করেছে, আর খুঁড়তে 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 সেখানে এক কুণ্ডের সৃষ্টি হয়েছে। এখন কুণ্ড তো হয়েছে, জল নাই, আর গোবিন্দ তো মনে করে রাধারানীর শক্তি নাই, তাই তো? যারা গোবিন্দের দলের আছে তারা রাধা নামের ধ্বনি বেশি জোরে দিতে চায় না। বলে কেন? বলে না, আমরা গোবিন্দের দলের লোক, দেখো আমার রাধারানীর ক্ষমতা কতটা। গোবিন্দ বলছে সখী, কুণ্ড তো খুঁড়লে খুব ভালো কথা, জল তো নাই, স্নান করবে কোথায়? গড়াগড়ি দেবে নাকি?
এক কাজ করো, আমার কুণ্ড থেকে জল নাও, তোমার কুণ্ডে ভরো, স্নান করো। সখী বলছে খবরদার না, গোবিন্দ স্নান করেছে ওই জলে, অপবিত্র জল, ওই জল আমরা নেব না। তাহলে জল কোথা থেকে আনবো রে সখী? বলে চল, গাগরি নিয়ে চল, মানস গঙ্গা থেকে জল ভরবো আর এনে কুণ্ড ভরবো, তারপরে স্নান। ভালো কথা। যখনই সখীদেরকে সবাইকে নিয়ে আমার রাধারানী উদ্যত হয়েছে মানস গঙ্গায় যাবে জল আনতে, গোবিন্দ তাড়াতাড়ি সমস্ত তীর্থদেরকে ইশারা করেছে। কেন? বলে ভগবান লীলা করেন আমাদেরকে কৃপা করবার জন্য, এমনি এমনি না। ভগবান যত লীলা করেছেন, তাকিয়ে দেখুন, যত লীলা করেছেন, একটাই উদ্দেশ্য ভগবানের, এই কলিহত জীবকে কৃপা করা, আর কিছু। ভগবান চিন্তা করছে যে উদ্দেশ্য নিয়ে লীলা করলাম, আজকে যদি আমার রাধিকা যদি চলে যায় জল আনতে, তাহলে তো উদ্দেশ্য সফল হবে না। তাড়াতাড়ি তীর্থদেরকে যখনই আজ্ঞা করেছেন, তীর্থেরা সবাই আবার নিজ নিজ রূপে করজোরে রাধারানীর সামনে দাঁড়িয়েছে, রাধারানীর স্তুতি করতে লেগেছে, বন্দনা করতে লেগেছে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী প্রণমামি হরি প্রিয়াম। রানীর অনেক স্তুতি করেছেন, হে রাধে, যে গোবিন্দের আহ্বানে আমরা এখানে এসছি, সেই গোবিন্দ সদা সর্বদা উদ্গ্রীব হয়ে থাকে আপনার চরণে ওই নূপুর পরিয়ে দেওয়ার জন্য। আপনি কৃপা করুন, আমাদের উপরে সদয় হন। রাধারানী যখন অনেক স্তুতি করেছে, রাধারানী তুষ্ট হয়ে গেছে। বলে, রাধারানী বলছেন তীর্থদেরকে, আচ্ছা বলো তোমাদের মনের অভিলাষ কি? তখন তীর্থেরা বলছেন যে রাধারানী, আপনি যদি কৃপা করেন, আমরা যেমন শ্যামের কুণ্ডের মধ্যে অবস্থান করছি, তেমন আমরা চাই আপনার কৃপায় আপনার কুণ্ডে অবস্থান। আপনি যদি কৃপা করেন, তাহলে আপনার কুণ্ডে আমরা স্থান পাই। দয়া করে আমাদেরকে কৃপা করুন। যখনই কৃপা চেয়েছেন, আমার রাধারানী তো সহজ সরল, গোবিন্দের মতন বাবু প্যাচ গোছ নাই। রাধা নাম যে একবার ডেকে নিয়েছে, রাধারানী তার নাম আপনি নিজের খাতায় লিখে নিয়েছে। প্রেম সে বলো। আর যে যত কম ধ্বনি দেবে, তার নাম খাতা থেকে কেটে বাদ হয়ে যাবে। এবার যে যে নাম লিখাতে চাও, যে তেমন জোরে ধ্বনি দাও, আর তত আগে গিয়ে নাম এন্ট্রি করাও। প্রেম সে বলো। সবার নাম লিখে নিয়েছে, চিন্তা নেই। এবার অবগাহন করতে যায়, যেই মাত্র আজ্ঞা দিয়েছেন রাধারানী, যেই মাত্র আজ্ঞা দিয়েছেন। আচ্ছা, আর একটুখানি জানতে হবে, শ্যাম কুণ্ড আর এই যে রাধারানী যে কুণ্ড খুঁড়েছে, মাঝখানে মনে করুন একটা পাতলা পাঁচিল, আর কিছু না। ছোটবেলার কথা মনে করুন, ওই ড্রেনের মধ্যে মাটি দিয়ে বাদ দিয়ে, বা মাঠে ওই আলের যেখান থেকে জল যেত, ওই আলের মধ্যে মাটি দিয়ে চেপে জল ছেঁচে ছেঁচে আমরা অনেক খেলেছি। হ্যাঁ, এদিকের জল ওদিকে ছড়িয়ে দিয়ে, ঠিক তেমন মনে করুন এই মাঝখানে আলের মতন একটা বাঁধ, আর দুদিকে দুটো কুণ্ড, এদিকে শ্যাম কুণ্ডের জলে ভর্তি, রাধা কুণ্ডে এখনো জল নাই। যেই মাত্র রাধারানী আজ্ঞা দিয়েছেন, সমস্ত তীর্থরাজিরা আজকে সজোরে প্রবাহিত হয়ে মাঝখানের ওই বাধাকে একদম মাটিকে ভেঙে আজকে রাধা কুণ্ডকে একদম জলে পরিপূর্ণ করে দিয়েছে। বলিয়ে শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি। দেখতে দেখতে আজকে শ্যাম কুণ্ডের জলে আজকে পুরো রাধা কুণ্ড ভরে গেছে, দুটো কুণ্ড। আর যেই মুহূর্তে কুণ্ড ভরে উঠলো, গোবিন্দ গিয়ে আবার রাধা কুণ্ডে স্নান করেছে। গোবিন্দ বলছে, শোনো রাধে, এই যতই আমি কুণ্ড খনন করি আর যাই করি না কেন, আমার কুণ্ডের থেকেও অধিক প্রিয় তোমার কুণ্ড। আমি প্রতিনিয়ত আমি এই তোমার কুণ্ডে এসে অবগাহন করব। আর শুধু এতটুকু নয়, যে বা যারা এসে এই রাধা কুণ্ডে স্নান করবে, তারা সমস্ত তীর্থ বাড়িতেই স্নানের পূর্ণ ফল লাভ করবে। রাধারানী কি করলেন? রাধারানী বলছেন যে, শ্যাম শোনো, ঠিক একই রকম আমি কুণ্ড খনন করলাম ঠিকই, কিন্তু আমার কুণ্ড থেকে অধিক প্রিয় আমার তোমার কুণ্ড। আমি নিত্য রোজ আমি সখীদেরকে নিয়ে আমি তোমার কুণ্ডে অবগাহন করব। বানালো দুজন, কিন্তু একে অপরের কুণ্ডে
অবগাহন করতে লাগলো। এ কারণে বলা হয় শ্যামকুণ্ড রাধাকুণ্ড যেখানে স্নান করো, সমস্ত তীর্থের জলের স্নানের পুণ্য ওই এক কুণ্ডে স্নান করলেই পাওয়া যায়। প্রেম সে বলো। আরেকটু জানার আছে, খালি শ্যামকুণ্ডে স্নান করে চলে আসলে পরে স্নান সম্পূর্ণ হবে না, খালি রাধা কুণ্ডে স্নান করে চলে আসলে স্নান সম্পূর্ণ হবে। যতক্ষণ না দুই কুণ্ডেই নিজের মস্তক নিজের দেহকে সিক্ত করছো ততক্ষণ কিন্তু স্নান সম্পূর্ণ। এই যে কার্তিক মাসের এই যে অষ্টমী তিথি, গতকাল ছিল এই তিথি, মধ্যরাত্রে বেলায় বৃন্দাবনে রাধা কুণ্ডে আর জল, সেখানে তো আর বলে ভক্তের এত সমাগম, লাখো লাখো ভক্ত, বলে স্নান তো ছেড়ে দাও, একটু স্পর্শ করে মাথায় এতে ভেবে তার জন্য সবাই উদ্গ্রীব হয়ে গেছে। গতদিন ছিল সেই শুভ দিন, যেই দিনে শ্যাম কুণ্ড রাধা কুণ্ডের সৃষ্টি, সাক্ষাৎ আমার গোবিন্দের হাত ধরে আর শ্রীমতী রাধা ঠাকুরানীর হাত। এতদূর তো নয় বুঝলাম, এ তো গেল দাপর যুগে দ্বারকা লীলার কথা। ভগবান যখন লীলা করে গেছেন আর যাওয়ার সময় তল্পা সব গুটি নিয়ে চলে গেছে, আসে না যাত্রা করতে, আসে না যাত্রা, এখন তো রামযাত্রা হয় না, তাও এখন আবার নতুন নতুন ভাবে আসছে, দেখবে যাত্রা করতে আসে, নিজেদের সব কিছু বাঁশ খুঁটি খাটা একদম সব চাটাই আদি সব নিয়ে আসে, হাড়ি পাতিল, একদম জমে বসে পড়ে মাঠে। 4 দিন 5 দিন রামযাত্রা দেখালো, ওখানেই খাওয়া দাওয়া ভিক্ষা করে সব চললো। আর যেদিন গেল তা একদম তল্পা গুটিয়ে নিয়ে চল বাবা এবার অন্য পাড়ায়। ভগবান যখন লীলা করে গেছেন তখন তো একদম সব পার্শ্বদেরকে নিয়ে চলে গেছেন। তাহলে এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড এখন কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? মহাপ্রভু আনলেন। বলে শোনো, কলিযুগে থেকে যদি গৌর হরিকে না মানলে আর নিতাই চাঁদকে যদি না মানলে, বলে এ জীবন কেন কোনো জীবনেই তুমি আমার রাধা গোবিন্দের চরণ লাভ করবে। বলিয়ে চৈতন্য ভগবান কি, দয়াল নিতাই চাঁদ কি। মহাপ্রভু এক সময় বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে আরো অনেক ভক্তকে সঙ্গে নিয়ে বৃন্দাবন যখন পরিভ্রমণ করছেন, ভগবানের দর্শন করছেন, একদিন একটা বৃক্ষের নিচে বসে আছেন আর অদূরে একটা সরু রাস্তা, আর রাস্তার দুদিকে জমি চাষ করছেন। হঠাৎ করে মহাপ্রভুর কি ভাব হলো, মহাপ্রভু বলছে আচ্ছা ভট্টাচার্য বলো তো, এই যে জমি দেখছো এর কি নাম, আর এই পাশে যে জমি দেখছো তার কি নাম? বলে প্রভু আমরা কি করে জানবো, তবে শুনেছি যে সবাই নাকি এই জমি দুটোকে, একটাকে কালী আর একটাকে গৌরী বলে ডাকে, একটাকে কালী আর একটাকে গৌরী বলে ডাকে। মহাপ্রভু বলছে শোনো, এই কালী গৌরী নয়, মহাপ্রভু তখন ভাবাবেশ হয়েছেন, যখন সেই কৃষ্ণ অবতারের ভাবে যখন আবিষ্ট হয়েছেন, ভগবান বলছেন শোনো, এই দুটো কালী আর গৌরী নয়, এটা খনন করতে আরম্ভ করো। এর একটা হলো শ্যামকুণ্ড, যার নাম কালী, সেটা হলো শ্যামকুণ্ড, আর যার নাম তোমরা বলছো গৌরী, সেটা হলো আমার রাধা কুণ্ড। যেই মুহূর্তে মহাপ্রভু বলেছেন, মহাপ্রভুর কথা মতন ভক্তরা খনন করতে আরম্ভ করেছেন, আর সেই থেকেই এই কলিযুগে আমাদের কাছে সেই শ্যামকুণ্ড রাধা কুণ্ড নবভাবে আমাদের কাছে ধরা দিয়েছে। সেই শ্যামকুণ্ড রাধা কুণ্ডের সেই যে তীর্থ স্নান, বিশেষ মুহূর্তের যে স্নান, সেটাই ছিল গত রাতে। সেই স্নান করার জন্য অনেক অনেক ভক্ত, আমার বহু পরিচিত ভক্ত আদি সব বয়স্কবর্গ অনেকেই এখনো আছেন বৃন্দাবনে, স্নান ছেড়েছেন, হয়তো আগামীকাল তারা ফিরবেন। এখন কথা হচ্ছে যারা আমরা যাইনি তারা কি করে স্নান, আচ্ছা এখানে কে কে স্নান করেছে রাধাকুণ্ডে? কার কার জানা ছিল গতকালের কথা? জানা ছিল? গতকাল করেছি স্নান? বলে বাবা করবো কি করে, জল নাই। তাই তো, করবো কি করে, জল নাই। বলে শোনো, জল যদি নাও থাকে দুটো উপায় আছে। প্রথম উপায় কি, যদি কারো কাছে
আগে থেকে এনে রাখা এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের জল থাকে তো অতি উত্তম। জানবে এটা ভগবানের স্পেশাল কৃপা তোমার জন্য, যে আগে থেকে তুমি এনে রেখেছো। তাহলে সেটা বিন্দু মাত্র হাতে নিয়ে মাথায় দিয়ে নাও আর চিন্তা করো যে রাধারানী আমাকে কৃপা করেছে, আমি রাধারানীর কুণ্ডে অবগাহন করে নিয়েছি, শ্যাম কুণ্ডে অবগাহন করে নিয়েছি। আর যদি তাও না থাকে, গঙ্গার জল যদি না থাকে, কল চাপো, হাতে জল নাও আর মনে মনে স্মরণ করো, রাধারানী আমার মতন হতভাগা তো আর কেউ নাই, তুমি যদি কৃপা করো তাহলে আমি এখানে থেকেও তোমার ওই কুণ্ডের জলে আমি স্নান করতে বলে রাধারানীর নামে একটা জোরে জয়ধ্বনি দিয়ে মাথায় ছিটিয়ে নাও। বলে এখানে থেকেও তুমি রাধা কুণ্ডের স্নানের পুণ্য পাবে পাবে পাবে। প্রেম সে বলো এত কৃপাময়ী আমার রাধা। বাড়িতে থেকেও যদি কেউ স্মরণ করেও সেই জলও যদি মাথায় স্পর্শ করিয়ে নিয়েছো, তাহলেও তাতে তোমার সেই পুণ্য ফল। কিন্তু সাবধান, সমস্ত তীর্থ বাড়ির জন্য একটাই নির্দেশ, তীর্থ থেকে জল যখনই বাইরে নিয়ে আসবে, গঙ্গার জল যখনই গঙ্গা থেকে তুলে বাইরে নিয়ে এসছো, সেই জল যেন পায় না। সুতরাং সেই জল দিয়ে স্নান করাও। তুমি ভালোই যাও, 1 ঘন্টা ধরে তুমি রাধা কুণ্ডে অবগাহন করো, স্নান করো, কোনো আপত্তি নাই, পাপ নাই। কিন্তু রাধা কুণ্ডের জল বাইরে নিয়ে আসলাম আর বাড়িতে বাথরুমে বালতি ভরে জল ব্যবস্থা করে তাতে এই 1 চিপি ঢেলে দিয়ে এইবার স্নান করলাম, এতে কিন্তু অপরাধ। কদাপি কখনো কোনো তীর্থের জল অন্য জলের সঙ্গে মিশিয়ে অবগাহন করা। সামান্য নেবে, যেন পায়ে না পড়ে, সামান্য নেবে আর নিয়ে মাথায় স্পর্শ, ব্যাস এতটুকু পর্যন্তই বিধান। এর অতিরিক্ত কোনো বিধান কিন্তু কারো জন্য। এভাবে সবাইকে স্নান করা উচিত। আর অষ্টমী চলে গেছে যদিও, যারা জানতেন তো অতি ভালো, মঙ্গলজনক, স্নান করেছেন। যারা জানতেন না, মনে মনে রাধারানীকে স্মরণ করে নিন যে রাধে ভুলে তো গিয়েছিলাম, কি আর করব, যদি আবার আগামী বছরের জন্য বাঁচিয়ে রাখো, অন্তত কৃপা করো যেন বৃন্দাবনে গিয়ে তোমার কুণ্ডে একটু অবগাহন করতে পারি। বলো, আরে আশা তো করা যায় রে বাপু, নাকি করা যায় না? কে বলেছে কালকে মরবো? রাধারানী চাইলে আগামী বছর রাধা কুণ্ডে স্নান করার পরেই মরবো, তার আগে মরবো না। আর রাধারানী যদি না চায় তাহলে যাওয়া। বলে গোবিন্দ চাইলে তুমি ট্রেনে উঠে বসতে পারো, আর রাধারানী যদি ইশারা করে দেয় যে না, পাসপোর্ট আমি দিলাম না, ওই ট্রেন কোথা থেকে কোথায় বিগড়ে যাবে, তুমি আবার বাড়ি চলে আসবে, বৃন্দাবন যেতে পারবে না। গোবিন্দ চাইলেই তুমি বৃন্দাবনে যেতে, গোবিন্দর ইচ্ছা থাকলে ট্রেনে চেপে বসতে পারো। আর রাধারানী যদি চায় তাহলেই তোমার ট্রেনের চাকা ঘুরে বৃন্দাবন পৌঁছাতে পারে, নচেত কিন্তু। আসুন, এখানেই এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের কথা শ্রবণ করে এখানে এই ভাগবতীর কথা বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর শিবনাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।